বয়সের ভারে হাঁটার শক্তিটুকুও হারিয়েছেন এই বৃদ্ধ। তবে দীর্ঘ সময় পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাননি। তাই তো ভাগ্নের কোলে চড়ে এসেছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। আমরা নিজে নিয়ে এসেছি, তারা মামায় ভোট দিতে শখ করছে, আমরা নিয়ে যাম, কান্দু করে আমরা নিয়ে দিয়ে যাম। রাজধানী তো বটেই, এর বাইরে বিভাগীয় ও জেলা শহর এবং গ্রামগঞ্জে বৃহস্পতিবার সকাল থেকেই ভোট উৎসবে মাতে সারা দেশের মানুষ, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিত হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হতে থাকে ভোটারদের সারি। 17 বছরের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ভোট দিতে পেরে খুশি তারা, সেই সঙ্গে সন্তুষ্ট ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও। যেই দলই জিতুক, প্রত্যাশা থাকবে যে দেশের ভালোর জন্য যেন কাজ করে। নিজের অধিকারটাই প্রয়োগ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি। পরিবেশ অনেক ভালো, আমরা ভোট দিয়ে আসলাম, অনেক হেল্পফুল। নিজের প্রার্থীকে নিজে চুজ করার অপশন পাচ্ছি, সেক্ষেত্রে ভালোই লাগছে। এটা আমার ফার্স্ট ভোট, খুবই এক্সাইটেড। এবারকার নির্বাচনটা একটু ব্যতিক্রম হবে, কারণ অনেকে 15 বছর ভোট দিতে পারে নাই। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভোট দিয়ে বলেন, নির্বাচন নিয়ে জটিলতা দেখছেন না। রংপুর 4 আসনে কেন্দ্র পরিদর্শন করেন আক্তার হোসেন। বিদ্যালয়ের মানুষের কাছে আহ্বান থাকবে, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না, তবে ভোট দেন, যাকে ইচ্ছা দেন। এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন। আমরা আশাবাদী যে একটা বৃহৎ ব্যবধানে আজকে শাপলাকলি মার্কা রংপুর 4 আসনে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সকালে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি প্রার্থী হুম্মাম কাদের। রাজধানীর বাইরে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান দলের প্রার্থীরা। নির্বাচনের শঙ্কা উড়িয়ে দিয়ে এর মধ্য দিয়ে জনগণের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন হেভিওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান দুই দলই। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভ্যস্ত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায়। একটা গণতান্ত্রিক অর্ডারের দিকে আমরা ফিরে যাচ্ছি। তাদের সংসদ নির্বাচিত হবে, তাদের সরকার নির্বাচিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটাই গণতন্ত্রের মূল মন্ত্র। আজকে এটা আমরা আদায় করতে পেরেছি। এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হোক। আমার ভোট দেওয়া পর্যন্ত যে পরিস্থিতি দেখছি সেটা ইতিবাচক। জনগণের অনেক উৎসব মুখর একটা মানসিকতা সাড়া, তারা আনন্দের সাথে এ পর্যন্ত ভোট কেন্দ্রে আসছেন। আমরা ভোটারদেরকে নিয়মকানুন মেনে ভোট কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো। যে যেখানেই দেশের প্রান্ত থেকে আমাকে আপনারা শুনছেন, আপনারা বিলম্ব না করে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং খুব পিসফুলি, এখনও আমি তো আমার কেন্দ্রে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থান অনেক ভালো এবং সুষ্ঠু নির্বাচনে যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে। স্পষ্টভাবে বলতেছি, ফলাফল যাই হবে আমি সেটা আল্লাহর উপর ভরসা করে আমি সেটা মেনে নেব। আর আমি ফলাফল যেটা হবে সেটার ব্যাপারে, আমি যেটা ফল হবে সেটার ব্যাপারে আমার নিজের পক্ষ থেকে স্টেটমেন্ট দেব। শাহিনুর সরকার, এখন।